চারিদিকে যা ঠান্ডা পড়েছে তাতে তো একেবারে কুপোকাত অবস্থা। তা যাই হোক, আজ ছিল সংক্রান্তি, তাই দিনটা ছিল প্রচন্ড ঠান্ডা। কি আর করা যায়, অগত্যা চান টান করে চলে গেছিলাম একটু ছাদে গাছগুলো দেখতে। গিয়ে দেখি একটা গাছে চোখ মেলে তাকিয়েছে, একটা ফুল ফুটেছে খুব সুন্দর। তা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর নিচে এসে বসিয়ে দিলাম পায়েসের দুধটা জাল দিতে। তারপর যাই হোক, আস্তে আস্তে পায়েসটাও হয়ে গেল। আর যেহেতু সংক্রান্তি, বাঙালি বাড়িতে একটু পিঠা পায়েস হবে না তা কি হয়, পায়েসটা করার পর চালের গুঁড়োটাও ভিজিয়ে রাখলাম। আর জানো তো, সংক্রান্তির দিনে আমাদের সরা পিঠা করতেই হয়, তাই নিয়ম আসতে সরা পিঠার জন্য চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছি। সন্ধ্যেবেলা সরা পিঠা করতে চলে আসলাম। আজকে আর অন্য কোনো পিঠা করিনি, মাকে বললাম একটু নারকেলটা কুড়িয়ে দিতে। আমি সরা পিঠা করলাম আর মা ততক্ষণে নারকেলটা কুড়িয়ে দিল। সরা পিঠা কিন্তু নারকেল আর গুড় দিয়ে খেতে দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে সরা পিঠা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তারপর যাই হোক, পিঠাটা করে পায়েস পিঠা সবকিছু নিয়ে বসে পড়লাম খেতে। তোমরা কত রকমের পিঠে খেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। বাই।